আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটি রাত, যে রাতে করা ইবাদত ৮৩ বছরের ইবাদতের থেকেও বেশি। হ্যাঁ, এটাই সেই রাত, শবে কদর। একটি রাত যা মিস করলে আপনি হারাতে পারেন জীবনের সবচেয়ে বড় সুযোগ। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হল রমজানের শেষ ১০ রাতের মধ্যে এক মহিমান্বিত রাত। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে এই এক রাতের ইবাদত সমান ১,০০০ মাসের ইবাদত, যা প্রায় ৮৩ বছর ৪ মাসের সমান। ভাবুন, এক রাতেই পুরো জীবনের সমান সওয়াব। এই রাতে কি ঘটে? এই রাতে আসমান থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। এমনকি রহমতের ফেরেশতারা ঘরে ঘরে ঘুরে বেড়ান। যারা ইবাদত করছে, দোয়া করছে, কাঁদছে, তাদের জন্য রহমত লিখে দেওয়া হয়। হাদিসে এসেছে, এই রাত শান্তিতে ভরপুর থাকে ফজর পর্যন্ত। সহিহ বুখারী। এটা কোনো সাধারণ রাত নয়, এটা ক্ষমা পাওয়ার রাত, ভাগ্য পরিবর্তনের রাত। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? ভাবুন, আপনার জীবনে হাজার হাজার গুনাহ আছে, কিন্তু আপনি যদি এই এক রাতে সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাতেই আপনার তাকদীরের অনেক বিষয় লেখা হয়, রিজিক, জীবন, মৃত্যু, ভাগ্য। কোন রাতে লাইলাতুল কদর? লাইলাতুল কদর নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন রমজানের শেষ ১০ রাতের বেজোড় রাতগুলোতে খুঁজতে, বিশেষ করে ২১, ৩০, ২৫, ২৭, ২৯ রাত। অনেক আলেমের মতে ২৭তম রাত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু নিশ্চিত না। তাই শেষ ১০ রাতের প্রতিটি রাতই গুরুত্বপূর্ণ। এই রাতে কি আমল করবেন? এই রাতে সবচেয়ে শক্তিশালী দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতে করণীয় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তিগফার, বেশি বেশি দোয়া, কান্না করে তওবা। মনে রাখবেন, হয়তো এটাই আপনার জীবনের শেষ রমজান। যদি আজ রাতই লাইলাতুল কদর হয় আর আপনি ঘুমিয়ে থাকেন, যদি এই এক রাতেই আপনার জান্নাত লেখা থাকত, কিন্তু আপনি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, একটা রাত যা বদলে দিতে পারে আপনার পুরো আখিরাত। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, শেষ ১০ রাত নষ্ট করবেন না। হয়তো এই লাইলাতুল কদরই আপনার মুক্তির রাত।